শাহরুখ খান নাম তো সুনা হোগা, একজন অভিনেতা, তারকা, বলিউড বাদশাহ অথবা কিং খান। তার উপমা যেন সে সবার নয়। তার জন্মদিনে জনসমুদ্র নামে মান্নাতের সামনে। তবে যদি বলি এক টুকরো কেকও জন্মোৎসবে তার কাছে ছিল এক আকাশ দূরত্বে, তবে কি বিশ্বাস হবে? কেমন করে তিনি দূরত্ব মিটিয়ে হয়েছেন সেই আকাশের তারা? আজ বলতে চাই সেই গল্পই। ভারতের সবচেয়ে ধনী তারকা শাহরুখের কর্মজীবনে প্রথম আয় ছিল মাত্র 50 রুপি। আজ সারা বিশ্ব তাকে এক নামে চিনলেও অভিনয় জগতে কাজ পাওয়া তার জন্য সহজ ছিল না। কথা শুনতে হয়েছে নিজের চেহারা নিয়েও। কিন্তু শাহরুখ তো সিনেমার সংলাপেই বলেছেন, মন থেকে কোনো কিছু চাইলে পুরো মহাবিশ্ব তোমাকে তা পেতে সাহায্য করে। এ কথার যেন বাস্তব প্রতিফলন ঘটেছে তার নিজের জীবনেই। अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। ছোট থেকেই স্বপ্ন ছিল জীবনে বড় কিছু করার। দিল্লি ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় নাটক মঞ্চে তুলেছিলেন ঝড়, আর সেখান থেকেই শুরু শাহরুখের পথ চলা। শুরুটা করেন টেলিভিশন সিরিয়াল ফৌজি আর সার্কাস দিয়ে। তারপর 1992 সালে দিওয়ানা ছবির হাত ধরে অভিষেক হয় বলিউডে। আর পরের গল্পগুলো তো সবার জানা। তুঝে দেখা তো ये जाना सनम। বাজিগার আর ডারের খলনায়কের চরিত্র থেকে শুরু করে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গেতে রোমান্টিক হিরো, সবখানেই দেখালেন অভিনয়ের জাদু। একের পর এক রোমান্টিক সিনেমায় অভিনয় করে বদলে দিয়েছেন বলিউডের প্রেমের সংজ্ঞা, হয়ে উঠলেন বলিউডের রোম্যান্স কিং। अगर नाम लूंगा तो वो बदनाम हो जाएगी। बाजीगर मैं बाजीगर। তবে সেই গণ্ডিতেও আটকে থাকেননি। অভিনয়ের সীমা ভেঙে দিয়েছেন দেশ, সমাজ আর মানবতার বার্তা। চাকদে ইন্ডিয়া শিখিয়েছে দেশপ্রেম, স্বদেশে ফুটে উঠেছে শেকড়ের কথা। আর মাই নেম ইজ খান বলেছে, মাই নেম ইজ খান and I am not a terrorist. My name is Khan and I'm not a terrorist. কিন্তু বলিউড পাড়ায় হঠাৎই শোরগোল, ফুরিয়ে গেছেন কিং খান। তখনই 2023-24-এ ফিরে এলেন আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে। পাঠান, জওয়ান, ডাঙ্কি প্রতিটা ছবিতে ভেঙেছেন নিজেরই রেকর্ড। সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রমাণ করলেন বয়স তার কাছে কেবল সংখ্যা মাত্র। আর বার্তা দিলেন কিং কখনো বুড়ো হয় না। শাহরুখ প্রমাণ করেছেন স্বপ্ন সত্যি হয় যদি বিশ্বাসটা থাকে নিজের উপর। বলিউড থেকে হলিউড, শাহরুখ এখন বিশ্বনন্দিত নাম। তুবাইশি বুশরা, স্টার নিউজ।